রসগোল্লা অস্ট্রেলিয়াতে আছে, আমি ভুবনেশ্বর থেকে এসেছি। হ্যাঁ, রসগোল্লার নাকি আমার মৌরানীর অ্যালবাম খুলতে। ঠিক আছে তো, এইদিকে এদিকে এদিকটা। হ্যাঁ, কাকি দেখছে, দিদুন দেখছে, আর রাখি দি এই যে দেখো, এই যে চার্জ না, এটা হচ্ছে চার্জ। এটা হচ্ছে চার্জ। প্রথমের গুলো কেন ভালো আসেনি? ফটোগ্রাফারের দোষ নাকি তুমি সেজে আসুনি? ভালো এসছে, তুমি সেজে আসুনি, সেটা বলো। সেইটাই দেখবে, বলো কি বলবে, বলো। বাবু সাহেবকে কি বলবে? বাবু সাহেব তো কথাই কয় না, কথা কয় না, কথা শিখুক তারপর তো বলবে। দৌড়ায়, ওর এখন দৌড়তে শুরু হয়েছে। তোমার এইটা, এই ওই ছবিটা আমি নেবো, দিদি তুলে নেবো। ফাইনালি দাদু দেখছে আর কি অ্যালবাম। ফোকাসটা এত সুন্দর হয়েছে, ফোকাস গুলো খুব ভালো হয়েছে গো। অ্যালবামটা সুন্দর হয়েছে কিনা সেটা বলো। তোমার এক্সপিরিয়েন্স বলো, ফটোগ্রাফি করানোর এক্সপিরিয়েন্সটা একটু বলো। সো হে গাইস, আ ভেরি গুড আফটারনুন টু ইউ। আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 14th of December। সো আজকে বেসিক্যালি অনেকগুলো কাজ আমি সারতে বেরোচ্ছি আর কি। এক তো হচ্ছে যে রসগোল্লার অ্যালবামটা সেদিনকে যে পিক করতে গেছিলাম গত ব্লগে দেখলে, সেই অ্যালবামটা আজকে দিতে যাবো। তোমাদের দেখানোও হয়নি, আমি চেষ্টা করছি ওদের যখন দেবো তখন আমি একটা ভিডিও বানানোর, যদি পারি তো অ্যালবামটা ডেলিভারি দেবো। আর কাকিমার সাথে একটু বড় বাজার যেতে হবে, কারণ কাকিমার একটু দরকার আছে। তাই আমার কোনো দরকার নেই, কাকিমারই দরকার আছে। তো কাকিমার সাথে যেতে হবে, কারণ দোকানটা কাকিমা চিনতে পারবে না বলছে। এই হচ্ছে মেন এজেন্ডা। সকাল থেকে উঠে বিশাল বিশাল কাজকর্ম করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন বেরোনো যাক, নয়তো দেরি হয়ে যাবে। আর যাওয়ার সময় আমাকে মিষ্টি নিতে হবে মঙ্গলা থেকে, কারণ আমাকে স্বাগতের জন্য মিষ্টি পাঠাতে হবে। তো কাকিমা টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে, তো কাকিমাই নিয়ে যেতে বলেছে, তো সেই হিসাবে আমি নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। যাবে তোমাদের একটা জিনিস দেখাই, এখানে এত রোদ, এত রোদ, তার জন্য আমি এখানে জুতোটা ধুয়েছি, রাধে জুতোটা ধুয়ে এখানে শুকোতে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। যা যা আমাদের মানে রোদজনিত কাজ থাকে, রোদের জন্য যেই কাজগুলো পড়ে থাকে সেগুলো সব আমি এখানে করি। এই হচ্ছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো যাওয়া যাক। আর অলসো তোমরা হয়তো ভাবছো আমাকে একই টি শার্টে কেন দেখছো। তো একদিনের টি শার্টটা অ্যাকচুয়ালি এটা উলেন টি শার্ট। তো একদিনে তো আর উলেন জিনিসপত্র কাচা হয় না, তো আগের দিনে একবারই পরলাম, তার জন্য আরেকবার পরিনি, তারপর আবার কাচবো, তার জন্যই পরেছি। অ্যান্ড দেয়ার ইজ নো প্রবলেম টু রিপিট দ্য ড্রেস। আই ফেল সো, আই ডোন্ট নো তোমরা কি ফিল করো। তো চলো। তো গাইজ, একটা প্যাথেটিক একটা জার্নির পরে জাস্ট পৌঁছলাম। জানি না, প্রচুর লেট হয়ে গেছে। এবার প্যাথেটিক জার্নি কেন সেটা পরে বলছি, দাঁড়াও ঢুকে গিয়ে বলছি। এই জাস্ট পৌঁছলাম, মোটামুটি 1:15 বেরিয়েছি, 3টে প্রায় বাজে, 3টে বাজে 5 মিনিট বাকি, এই পৌঁছলাম। এই অবস্থা। আমাদের বিরাটি থেকে বাগুইহাটি আসতে জাস্ট আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। মানে কি যে প্যাথেটিক আর কি জার্নি আমাদের মানে বিরাটির ভেতরে, ভগবানই জানে। তো গাইস, যেই অ্যালবামটা এনেছিলাম, অ্যালবামটা তো বাড়িতে দেখানো হয়নি, এখানে সবাইকে দিয়েছি। এখানে রসগোল্লার দিদুন আছে, আর দিদু ঠাম্মি আছে, সবাই আছে, মানে সরি বড় মা আছে, সবাই আছে। যে কাকিমা এসে গেছে। তো যাই হোক, এগুলি যাবে হচ্ছে সব অস্ট্রেলিয়া, তার জন্য প্রিপারেশন চলছে। তো যাই হোক, এখানে আমি অ্যালবামটাকে খুলি, সেটাই ভিডিওটা করে নিই। অ্যালবামটা ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি আনার পরে। তো রসগোল্লার কাকাই খুলছে অ্যালবামটা। একটু আসো দিদুন, আসো দয়া করে। রসগোল্লা অস্ট্রেলিয়াতে আছে, আমি ভুবনেশ্বর থেকে এসেছি। হ্যাঁ, রসগোল্লার নাকি আমার মৌরানীর অ্যালবাম খুলতে। ঠিক আছে তো, এইদিকে এদিকে এদিকটা। হ্যাঁ, আমার গোলুমোলু এখানে আছে। এই যে গোলুমোলুর ছবিটা প্রথমেই জগন্নাথের নাম নিলাম, খুললাম। হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মাসি দেখো, খোলো খোলো। ওই দিন হ্যাঁ, প্লাস ঘরের ফটো, এই যে ফটোগুলো যেগুলো শুট করানো হয়েছিল, এগুলো ওদের বাড়িতে শুট হয়েছিল। খুব সুন্দর হয়েছে। চকলেট মাখামাখি, কেকটা মাখামাখি হয়েছে।
এই পুরো শুটগুলো আলাদা করে করানো হয়েছিল। ও বাবা, এই হচ্ছে রাখিদির ফটো আর হচ্ছে আমারটা। এটা হচ্ছে যেদিনকে এসেছিল সেদিনকে, সেদিনকে এরকম সাজিয়ে দিয়েছিলাম। সুন্দর ফটো দেখলো না তো, তুমি না দেখে কথা বলো না, আগে এসে কথা বলো দেখে। আরে দাঁড়াও, রানী দেখলো না? দেখবে দেখবে, ভিডিও চলছে। ও বাপ বেটা, হ্যাঁ মানে ভাবো কোনোটায় কোনো এক্সপ্রেশনে কম আছে, কমতি আছে, কোনো এক্সপ্রেশনে কমতি আছে বলো? খুব সুন্দর ছবি উঠিয়েছে যে আমাদের হিরো, কোনো এক্সপ্রেশনে কমতি নেই। দিদুনের কোলে, এটা বড় ভাই, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে দাদা, আর এটা হচ্ছে অর্পিতা দি, ওনার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এক ছেলে। হ্যাঁ, ও খুব মিষ্টি, খুব মিষ্টি, দাদার ছেলে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে রাখিদি, চিনতে পারছো? দেখো কি শ্বাস দিয়েছে বাবু, তাহলে ও রাখিদি, তুমি তো পুরো হিরোইন, বলিউড রাখি। দাঁড়াও দাঁড়াও, এই যে দাঁড়াও তোমাকে ক্লোজে দেখাতে হবে ব্যাপারটা। দেখাচ্ছি, দেখে নি। এই যে হচ্ছে কেকটা হয়েছিল সেদিনকে, যেদিনকে পার্টির দিনে কেক। এবার বড় মামা, মামা 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 দাঁড়িয়ে আছে, মামা দাঁড়িয়ে আছে, যে মামা। আর এই হচ্ছে দাদু। হ্যাপি ফ্যামিলি। এটাকে চেনা লাগবে। এটা হচ্ছে অঙ্কিতা, ওই স্বাগতার বান্ধবী, আর এটা হচ্ছে রনিতা। আমি দেখেছি অঙ্কিতা, বিয়েতে এসেছিল। তোমাকেও চেনা যাচ্ছে না। সবাই মোটা হয়ে গেছি আমরা নাকি? না, অঙ্কিতা রোগা হয়ে গেছে বেসিক্যালি। এটার দেখো লুকটা দেখো একবার, ও ন্যাচারাল লুক। এটাও ভালো, খুব সুন্দর ছবি। দুষ্টু একদম। তোমাকে চেনা যাচ্ছে না রাখি দিদি, তোমার ফটো আমি চিনতে পারলাম না। আমি ভাবলাম বোধ আছি, মনে হচ্ছে বলিউডের স্টার রাখি। অস্ট্রেলিয়াতে তোমার শোনা, দাঁড়াও আগে দেখে নি। রানী তুমি এখন চুল নাই, নাড়ুটা কি রকম লাগে, গুড়গুড়ি মতো দৌড়ায় এখন শুধু। আপনি সেদিনকে ভালো করে তুলতে পারিনি ফটো, আমার ফটো ভালো। এটা হচ্ছে তোমাদের জামাই, ভুলে গেলে? দেখা যাচ্ছে ও তো? হ্যাঁ, তুমি ওদিক দিয়ে দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। আমার ফটোই ভালো ওঠে না, এইটাই একটা মুশকিল। খুব সুন্দর, এটা সব থেকে বেস্ট ফটো এন্ডিং এর। হ্যাঁ পুরো ক্যান্ডিড, ভালো হয়েছে না? খুব সুন্দর, খুব ভালো। দেখো বসে বসে দেখো কেমন হয়েছে বলো, একটু ফিডব্যাক দাও। খুব সুন্দর, খুব সুন্দর। কাকি দেখছে, দিদুন দেখছে, রাখি দি আসো, এক সেকেন্ড আসো একটু। ওই যে খাচ্ছে আরেকজন। এই যে দেখো, এই যে আঙ্গুলটা দেখো, চার্জ না, এটা হচ্ছে চার্জ, এটা হচ্ছে চার্জ নেওয়ার ব্যাপার। বেলুনটা মুখে দিয়ে বসে আছে। বেলুন না লাইট, বাবা শরীরটা সেদিনকে যা খারাপ ছিল, তার মধ্যে তো শুট হয়েছে। হ্যাঁ, কি শরীর খারাপ ছেলে সেদিন। রাখি দিদুন, কি দাবি তোমার? আমার রাখি ভালো হয়েছে? তোমার ফটো ভালো এসছে? না, এই প্রথমের গুলো ভালো আসেনি, আমি জানি। কোনগুলো? প্রথমের গুলো কেন ভালো আসেনি? ফটোগ্রাফারের দোষ নাকি তুমি সেজে আসুনি? ভালো এসছে, তুমি সেজে আসুনি, সেটা বলো। সেইটাই মানে ভালো আসেনি গো। তখন কি ছবি দিছে? আমগো তো ছবিই নাই। ওই দেখো, এটা তোমার বুঝি এই তো আছে, আরো আছে তো, দাঁড়াও না দেখি নাই, এতক্ষণ গেল এই একটাই দেখলাম। এই তো বাবা তোমার ছবি আসছে, ধৈর্য ধরো দিদু। বৌদি এই যে একটা দুটো গুনতে থাকো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই আরতি দিকে দেখাবো, ওই যে পাঁচটা, এখানে একটা পেজে পাঁচটা ফটো। ওর সঙ্গে একটা ওকে কোলে নিয়ে তুলেছিল এই মেয়েটা, দেখো। হ্যাঁ এই তো, এইটা এইটা না না, এই যে এই মেয়েটা, ও বলছিল ওইটা একটুখানি দেখে দিও তো। মেয়েটা কে? ওইটা কেমন এসছে? এই যে যার ফটো সে বলবে কেমন এসছে। এবার বলো, এক গাদা সেজে গুজে গেছে তার জন্য ভালো এসছে এখন, তাই না? এক গাদা বৌদি সাজছি আমি। না না, ভালো। সেদিনকে সেজে আসুনি কেন? সেদিনকেও সাজতে বলেছিলাম তো, আমি বলেছিলাম তো সাজতে, বলেছিলাম। কই
ওইটা এই যে কেকটা নিয়ে যখন এরকম করলো তখন ছবি এইটা পুরো ক্যান্ডিড ফটো এসেছে, দেখো এইটা পুরো ক্যান্ডিড ফটো এসেছে। হ্যাঁ এটা তো ভালো এসেছে, এটা পুরো ক্যান্ডিড ফটো, পুরো ক্যান্ডিড ফটো এসেছে। দিদুনের নাকি ছবি নেই, দিদুন কি বলবে এবার? এই আমি এই যে এইটা দেখো, এটা দেখো, এই ফটোটা দেখো রাখি দি, এই পেজে তোমার কই রাখি কই এই আমারে দেখি কি বলছো বলো? এই ছবি এই যে এদিকে তাকিয়ে বলো, এই যে তোমার বাবু সাহেব দেখবে, বলো কি বলবে বলো, বাবু সাহেবকে কি বলবে? বাবু সাহেব তো কথাই কয় না, কথা কয় না, কথা শিখুক তারপর তো বলবে। দৌড়ায়, ওর এখন দৌড়তে শুরু হয়েছে। মনেও দৌড়াচ্ছে। এই ছবিটাও ভালো হয়েছে, এগুলো ভালো। পুরো অদিতি দিল না, এই জামাটা দারুণ লাগছিল তখন, মানে অ্যাকচুয়ালি মা দিচ্ছে আমার। আমি দেখি অ্যালবামের ওই ছবিটা তুলে নিত, অদিতি পাঠায় কিন্তু সব আমি খারাপ আসেনি। বলো একটুখানি লোকজনকে বলো। এখানে কোথায়? এই আমারে দেখার জন্য ব্যস্ত, একটু দেখাও না অদিতি। আরে দেখালো, দাঁড়াও। এই রাজদারও তো ছবিগুলি ভালো হয়েছে গো, খুব সুন্দর হয়েছে তোমার এইটা। এই ওই ছবিটা আমি নেবো গো অদিতি, তুলে নেবো। কি হলো, কিসের জন্য আটকে যাচ্ছে? হ্যাঁ তোমাকে পাঠিয়ে দেবো এখান থেকে, ভালো দিয়ে তো সব দিয়ে দিই। আর বসবো না, এদের তারা রয়েছে, যাবে। ছাড়ো ছাড়ো। বাহ এটাও দারুণ এসছে। আমাদের বাড়ি অবশ্য খুব তাড়াতাড়ি একটা ব্লগিং চ্যানেল খুলছে বললো, ঠিক আছে আমি বলে দেবো খুললে, আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওরা ভুবনেশ্বর থেকে ব্লগ করবে, তো ওরা বাড়ি কোথায় বলে লিঙ্গরাজ টেম্পলের পাশে না? ভুবনেশ্বর। তো আমরা নেক্সট টাইম যদি পুরী যাই ডেফিনেটলি একদিন গিয়ে থাকার চেষ্টা করবো। নিশ্চয়ই। আর রাজদিতি, হ্যাঁ রাজদিতি, রাজদিতি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কমেন্টস করবেন। চলো টাটা। টাটা। এখন আমাদের টাটা, যাবো ভুবনেশ্বরে যাবো আমরা। ভুবনেশ্বর বেরোচ্ছি কালকে। আচ্ছা আমরা যাবো, আমরা যাবো কোনো একটা সময় যাবো। ফাইনালি দাদু দেখছে আর কি অ্যালবাম। ফোকাসটা এত সুন্দর হয়েছে, ফোকাসগুলো খুব ভালো হয়েছে গো, রিয়েলি গুড, কম্বিনেশনগুলোই খুব সুন্দর হয়েছে। এটা ওই দিনকে যেদিনকে এসেছিল প্রথম দিন আমাদের ওই বাড়িতে, এরকম এই যে ডেকোরেশনটা এরকম দেখেছিলাম, আমি দেখেছি, দেখেছিলাম। ভালো হয়েছে। সব কটা ছবি একটা ভালো সুন্দর, বলছি তো ফোকাসিংটা এত সুন্দর হয়েছে, দ্যাটস হোয়াট লুকস ভেরি গুড। খুব সুন্দর হয়েছে। দুই নাতি তোমার একসাথে, দুজনে দুদিকে আছে। অ্যালবামটা সুন্দর হয়েছে কিনা সেটা বলো, তোমার এক্সপিরিয়েন্স বলো, ফটোগ্রাফি করানোর এক্সপিরিয়েন্সটা একটু বলো। দাদু কোথায় গেল? ওই যে দাদু, দাদু নাও একটু কোলে, ও খুব ডিস্টার্ব করছে আমাদের। ও ডিস্টার্ব করে কেমন? ও তো ভালো ছেলে। ভালো সে জানো, দুদিন থাকো বুঝবে ছাড়লা। খুব সুন্দর হয়েছে, এটা তো সব থেকে সুন্দর হয়েছে। এই ফটোটা আছে নাকি? কোনটা? ওই যে, ও আচ্ছা আচ্ছা, ওই দেখো সুন্দর হয়েছে। ঢুকে দিয়েছো? বাবাই পারলে তো, বাবাই পারলো। ওয়াও। তো গাইস জাস্ট ব্যাক করলাম, এখন বাজে হচ্ছে প্রায় 7:25। তো মাঝখানে স্টেশনে, মানে অ্যাকচুয়ালি আমি বড়বাজার আর যাওয়া হয়নি,
তো বড়বাজার না গিয়ে ওখান থেকে কাকিমাকে বললাম, একটা কাকিমা দরকার এসে গেছিলো, কাকিমা ওখানে চলে গেল, আর আমি উল্টোডাঙ্গা স্টেশন থেকে এক গাদা বাজার হাট করে তারপরে আমি মাতৃভূমি যে স্পেশালটা থাকে সেটা ধরে বিরাটি স্টেশনে নামলাম। বিরাটি স্টেশনে নেমে আমার সামহাও দই ফুচকা মন করছিল, তো ওই প্ল্যাটফর্মে গেলাম, মানে 1 নম্বরে। তো 1 নম্বরে গিয়ে দেখলাম আজকে মনে পড়লো যে আজকে শনিবার, মনে পড়লো কি মনে ছিল, বেসিক্যালি যাওয়া হয় না তার জন্য, ওটা খুব পুরনো শনি মন্দির আমাদের। তো যাই হোক, ওখানে একটু ধূপবাতি দেখালাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, তোমরাও দর্শন করে নিলে, আর আমি দই ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম এই জাস্ট। তো এই ব্লগটাকে এই পর্যন্ত রাখছি, এই ব্লগটাকে আর টেনে টেনে বড় করছি না। তো বেসিক্যালি আর কিছু দেখানোর নেই আমার এই মানে আজকের দিনে, কারণ আমার মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না বলতে আজকে আমি পনিরের তরকারি করেছিলাম, আজকে আমার ভেজ, তাই তো ওই পনিরের তরকারি দিয়ে মানে আজকে রুটি খাওয়া হবে। আর যা বাজার হাট এনেছে এগুলো একটু গুছিয়ে নিই, বাকি ঘরের একটু কাজকর্ম বাকি আছে, কারণ ঘরে না এদিকের মানে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলোতে অ্যাকচুয়ালি আমি একটুখানি সব রিঅ্যারেঞ্জ করছি, সব জামা কাপড় নামিয়ে, তো তার জন্য একটু কাজগুলো পেন্ডিং ছিল, বাকি কাজ সব করেই বেরিয়েছিলাম। তো চলো, আজকে আর বড়বাজার যাওয়া হলো না, নেক্সট কোনো দিন ডেফিনেটলি যাবো, তো গেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকের ব্লগটাকে আর এর থেকে বেশি টানছি না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টিল দেন টাটা, বাই বাই, অ্যান্ড প্লিজ ব্লগগুলোকে লাইক করে দিও আর একটা করে কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।